মাত্র ৭৩৪ বর্গ কিলোমিটারের দেশটি ১৯৬৫ সালে স্বাধীন হবার পর তাদের না ছিল কোনো প্রাকৃতিক সম্পদ, না ছিল এক ফোঁটা খাবার পানি আর শৌচাগার। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে ছিল মলমূত্র ও আবর্জনার স্তূপ, যেন দুর্গন্ধের এক ভাগাড়। পুরো ভূখণ্ডের সবটাই ছিল বস্তি আর জঙ্গল। অধিকাংশ মানুষই ছিল অশিক্ষিত, চিকিৎসাহীনতার শিকার, ঠিক যেন পৃথিবীর বুকে এক টুকরো নরকপিণ্ড। তাদের না ছিল বাজার ব্যবস্থা, না ছিল রাস্তাঘাট, সেনা, নৌ, বিমান বাহিনী থাকার প্রশ্ন তো একেবারেই অবান্তর। সদ্য স্বাধীন দেশের নেতা লি কুয়ান ইউ কান্নারত অবস্থায় টেলিভিশন ভাষণে বলেছিলেন, সারা জীবন একত্রীকরণের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু নিজেদের পথ নিজেদেরকেই আজ খুঁজে বের করতে হবে। তখনকার সময়ের তাবড় তাবড় অর্থনীতিবিদেরা ভবিষ্যৎবাণী করেছিলেন, এই রাষ্ট্রটির পক্ষে স্বাধীনতা ধরে রাখা অত্যন্ত কঠিন, ভবিষ্যতে রাষ্ট্রটি স্বাধীনতা ধরে নাও রাখতে পারে। আজ ৬০ বছর পরে এসে ভূখণ্ডটি পরিণত হয়েছে এশিয়ার প্রধান অর্থনৈতিক কেন্দ্রে, এবং লন্ডন, নিউ ইয়র্কের পরে এই পৃথিবীতে তাদের অর্থনৈতিক কেন্দ্র হিসাবে অবস্থান তৃতীয়। দেশটির জনসংখ্যা এসে দাঁড়িয়েছে ৬০ লক্ষে। তাদের অবিশ্বাস্য মাথাপিছু আয়, যা ইতিমধ্যে ১,৩০,০০০ মার্কিন ডলারে পৌঁছে গেছে, যা বাংলাদেশের তুলনায় ৪৯ গুণ বেশি। বিস্ময়কর জিডিপি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। দেশটির মোট জিডিপির পরিমাণ ৬০৩.৮৭ বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক রিজার্ভের পরিমাণ জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। দেশটির বর্তমান বৈদেশিক রিজার্ভের পরিমাণ ৪০৭ বিলিয়ন মার্কিন ডলার। ভিডিওটির কোনো একটি পর্যায়ে আপনাদের জন্য একটি আকর্ষণীয় প্রশ্ন থাকছে। প্রশ্নটির উত্তর দিতে পারলে আপনারা পাবেন খুব আকর্ষণীয় একটি পুরস্কার। হু হু করে বেড়ে চলেছে তাদের রপ্তানি আয়। ২০২৫ সালে রপ্তানি আয় ছিল ৫৬৬.১ বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর যে কোনো দেশের জন্য ঈর্ষণীয়। বাণিজ্য ঘাটতির পরিমাণ একেবারেই নেই। ২০২৫ সালের উদ্বৃত্ত বাণিজ্যের পরিমাণ ছিল ৬২.১ বিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের যে তালিকা রয়েছে, সেই তালিকাতে তাদের নিজের দেশের ৫টি বিশ্ববিদ্যালয় অবস্থান করছে। রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা সুরক্ষিত ব্যাংকিং সিস্টেম, যা পূর্ণাঙ্গভাবে সুইফট এর সাথে যুক্ত। পৃথিবীর সব বড় বড় ব্যাংকের সদর দপ্তর রয়েছে এখানে। তাদের পেমেন্ট সিস্টেমের নাম পেনাউ। এটিকে বলা হয় পৃথিবীর সবথেকে দ্রুততম পেমেন্ট সিস্টেম। PISA র্যাঙ্কিং এ এই দেশটির ছাত্রছাত্রীদের অবস্থান বিশ্বে প্রথম। এই দেশতে অপরাধের হার একেবারে শূন্যের কোঠায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে এটিকে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এদেশের ৮০% মানুষ সরকারি বাসভবনে থাকার সুযোগ সুবিধা লাভ করছে। তাদের জীবন ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং স্ট্যান্ডার্ড মেইনটেইন করে চলে। বিশ্বের সেরা বিমানবন্দর এবং সমুদ্র বন্দরটিও তাদের দখলে রয়েছে। স্বাস্থ্য সেবার বিশ্ব র্যাঙ্কিং এ তাদের অবস্থান থাকে প্রথম থেকে তৃতীয় স্থানের মধ্যে। আর্থিক কেন্দ্র হিসাবে এই পৃথিবীতে তাদের অবস্থান চতুর্থ। ব্র্যান্ড ভ্যালুর র্যাঙ্কিং এ তারা অবস্থান করছে নবম, যা অত্যন্ত ঈর্ষণীয় একটি ব্যাপার। যুক্তিগত বিষয়ের ফিনটেকে তাদের অবস্থান চতুর্থ। তাদের রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী পাসপোর্ট ব্যবস্থা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি জানলে অবাক হবেন, এই বিস্ময়কর দেশটির নাম হচ্ছে সিঙ্গাপুর। আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখি, সিঙ্গাপুর কোন দেশ থেকে আলাদা হয়ে গিয়েছিল এবং তাদের ২০২৫ সালে রপ্তানি আয়ের পরিমাণ কত ছিল? এটি হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন। এই প্রশ্নটি যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫ জনকে নির্বাচিত করব এবং তাদের স্ব স্ব ঠিকানায় আকর্ষণীয় পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে।